সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আরো একটি নতুন আইসিটি ক্লাসে। আজ আমরা কুমিল্লা বোর্ড 2023 এর গহ নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব। তো আমি প্রশ্নটি পড়ে নিচ্ছি। প্রশ্নে লেখা আছে, গহ নম্বরে n সমান 3 হলে চিত্র 2 এর জন্য সত্যক সারণী এবং সার্কিট ডায়াগ্রাম তৈরি করে উদ্দীপকের চিত্র 2 বিশ্লেষণ করো। তো এখন 2 নাম্বার যে চিত্রটি দেওয়া আছে সেটা কিন্তু একটি ডিকোডার, কারণ আমরা জানি ডিকোডারের মধ্যে ইনপুট কম আউটপুট বেশি। আমরা প্রথমত এই ম্যাথটি সমাধান করার জন্য যে কাজটি করব সেটা হচ্ছে আমরা চিত্রটি আঁকবো এবং সংজ্ঞাটি লিখব। তারপর চিত্র থেকে আমরা যা চাওয়া হয়েছে অর্থাৎ n সমান 3 হলে অর্থাৎ n সমান 3 হলে চিত্র 2 এর জন্য সত্যক সারণী আঁকবো। আমরা প্রথমত সত্যক সারণী আঁকার জন্য কিন্তু আমাদের ডিকোডারের চিত্রটি আঁকতে হবে। তো আমি এখানে এঁকে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে গহ নম্বরে যে চিত্রটি আমাদের প্রশ্নে করা হয়েছে সেই চিত্রটি তুলে ধরা হয়েছে। তো এটা হচ্ছে n আর এর আউটপুট হচ্ছে 2n। তাহলে 2n সংখ্যক এখানে বলা হয়েছিল যে n সমান 3 হলে ডিকোডারটির আউটপুট আমাদের নির্ণয় করতে হবে 8টি হবে, আউটপুট হবে 8টি। কিভাবে দেখো, এখানে যদি আমি n সমান 3 বসাই, এখানে যদি 3 বসাই তাহলে এখানে এই 2 এর পাওয়ার কিন্তু 3 হয়ে যাবে। দেখো 2 এর পাওয়ার 3 মানে হচ্ছে 3টা 2 গুণ, এই যে 1 2 3 3, তাহলে 2 দুগুণে 4 4 দুগুণে 8, 8টি আউটপুট। ওকে, আমরা এটা বুঝতে পারলাম। এখন এই যে আমরা n সমান 3 এবং এখানে আউটপুট হবে 8টি, এই ডিকোডার, এটা ডিকোডারই আমাদের ইনপুট থাকে কম আউটপুট থাকে বেশি। কেন আউটপুট বেশি থাকে? কারণ এখানে বলা আছে 2n, অর্থাৎ n এর মান যত হবে সেই মান দিয়ে এটাকে গুণ করা হবে। তো দেখো আমরা সংজ্ঞাটি লিখে দিচ্ছি। উদ্দীপকের চিত্রটি ডিকোডার, আগেই বলেছি। ডিকোডারের সংজ্ঞা নিচে দেওয়া হলো, এখন আমরা সংজ্ঞাটা পড়ে নিব। এখানে লেখা আছে যে লজিক সার্কিট কোন কোডকে ডিকোড করে, অর্থাৎ কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে তাকে ডিকোডার বলে। n সমান 3 হলে উক্ত ডিকোডারটির আউটপুট হবে 8টি। নিচে ডিকোডারটির চিত্র দেওয়া হলো। তো আমরা চিত্রটি এই যে এখানে এঁকে নিচ্ছি। দেখো এভাবে একটা আমরা লম্বা দাগ টানলাম, এভাবে টানলাম, তারপরে এখানে এভাবে টানলাম। তো আমাদের n সমান 3, এই যে 1 2 3, তিনটি ইনপুট হবে, একটা হচ্ছে a, আরেকটা হচ্ছে b, আরেকটা হচ্ছে c। ওকে, এখন আউটপুট হবে আমাদের 8টি, 1 2 3 4 5 6 7, এই যে 8। তাহলে আমরা এখানে নাম দিতে পারি D0 D1 D2 D3 D4 D5 D6 D7, আর এটার আমরা নাম দিতে পারি ডিকোডার। তো আমি এখানে লিখে দিলাম ডিকোডার। ওকে, এখন এটা থেকে আমরা সত্যক সারণী নির্ণয় করব। যেহেতু আমাদের ইনপুট কম আউটপুট বেশি, সত্যক সারণীর জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি 3টা ইনপুট আছে, সুতরাং নিচে গড় হবে আমাদের 8টি। 3টি ইনপুট থাকলে গড় হয় 8টি। আমি এখানে গড়গুলো করে নিচ্ছি। এখানে আমরা লিখে নিচ্ছি ইনপুট, আর এখানে লিখে নিচ্ছি আউটপুট। ওকে, ইনপুটে আমাদের 3টা ছিল, একটা 2টা 3টা, একটা ছিল a b আর একটা ছিল c। তো আমরা c পর্যন্ত লিখলাম, আর একটা ছিল c, আমরা c পর্যন্ত লিখলাম। এখন আমরা হাফ সিস্টেম মেনটেন করে এখানে সংখ্যাগুলো বসিয়ে দিব। 0 0 0 0 1 1 1 1, এরও অর্ধেক এখানে 0 0 1 1 0 0 1 1। ওকে, তারও অর্ধেক এখানে, মানে 0 1 0 1 0 1 0 1। এবার আমরা এর আউটপুট গুলো লিখবো, এই যে এগুলা। তো এখানে 7 পর্যন্ত আছে, 0 থেকে আমরা প্রথমত 0 পর্যন্ত লিখি। 0, এই যে টান দিলাম নিচের দিকে, তারপরে 1 নিচের দিকে টান দিলাম, তারপরে 2, তারপর 3 নিচের দিকে টান দিলাম, তারপর 4 টান দিলাম, তারপর 5
নিচের দিকে টান দিলাম, তারপর 6, নিচের দিকে টান দিলাম, তারপর 7। ওকে, এখন নিচের দিকে এটা টান দিলাম। এরপর আমরা এখানে ডিকোডারের সিস্টেম অনুযায়ী সর্বপ্রথম ঘরে 1 বসাবো, তারপর কোনাকুনি 1 বসিয়ে যাব, আর সবগুলো ঘরে 0 হবে। এই যে 1 1 1 1 1 1, এই যে 1। আর সবগুলো যেগুলো ফাঁকা থাকে সেগুলো সবগুলা আমরা 0 বসিয়ে দিব। এভাবে ডিকোডার নির্ণয় করতে হয়। এভাবে ডিকোডার নির্ণয় করতে হয়। আমরা এইগুলো বসিয়ে আবার সমীকরণ লিখব, সমীকরণ থেকে আবার আমরা লজিক্যাল সার্কিট দিয়ে সেই সমীকরণটাকে প্রকাশ করব। ওকে, আমরা এখানে 0 দিয়ে দিলাম সবগুলা ঘরের মধ্যে। ফাইন। এখন এই সত্যক সারণী থেকে আমরা সমীকরণ নির্ণয় করব। তো সমীকরণটা আমি এপাশে নির্ণয় করে নিচ্ছি, এটা মুছে দিয়ে। আবার সমীকরণ নির্ণয় করার পর আমরা লজিক্যাল সার্কিট দিয়ে এপাশে এটা মুছে দিয়ে নির্ণয় করব। তো দেখো সমীকরণ আগে কিভাবে নির্ণয় করে, আমি এটা মুছে দিচ্ছি। আমরা এখানে লিখে নিব সত্যক সারণী থেকে সমীকরণ। ওকে, সত্যক সারণী থেকে সমীকরণ আমরা কিভাবে নির্ণয় করছি দেখো। আমাদের এখানে প্রথমত D0 থেকে D7 পর্যন্ত আছে, আমি এটা এখানে লিখে নিচ্ছি। এই যে D0 1 2 3 4 5 6 D7। ওকে, এখন দেখো এখানে সর্বপ্রথম আমরা এই যে D1 এ যাচ্ছি। D1 এ 1 আছে কোথায়? D1 এ এই যে 1 আছে এখানে, এটার বাম পাশে আমরা চলে আসব। বাম পাশে এর বরাবর আছে 0, বি বরাবর 0, সি বরাবর 0। সুতরাং সবগুলোর উপরে বার হবে। যেগুলোর নিচে 0 থাকবে সেগুলোর নিচে সবগুলোর বরাবর বার হবে। তাহলে এ বার, বি বার, সি বার। তাহলে আমরা এখানে লিখতে পারি এ বার, বি বার, সি বার। ওকে, এখন আমরা D1 এ চলে যাচ্ছি। D1 হচ্ছে এই যে এটা দ্বিতীয় ঘর। দ্বিতীয় ঘরে আমাদের কি আছে? দ্বিতীয় ঘরে আছে এই যে এটা এ বার, বি বার, আর সি এর নিচে আছে 1। সুতরাং সি সলিড থাকবে, সি। এ বার, বি বার, সি। এই যে এভাবে এ বার, বি বার, সি। তারপরে চলে যাচ্ছি D2, এই যে এখানে এ বার, বি, সি বার, এ বার, বি, সি বার। এরপর চলে যাচ্ছি 3 তে। 3 হচ্ছে এই যেটা, এই যে নিচে চলে গেলাম। এখন এখানে আছে এ বার, বি, সি। তাহলে আমরা এখানে লিখলাম এ বার, বি, সি। এবার আমরা চলে যাচ্ছি D4। D4 হচ্ছে এই যে এটা, এই যে এখানে এ বরাবর চলে আসলাম। এখানে আছে এ, এর বরাবর 1 আছে, সুতরাং সলিড এ থাকবে। তারপরে বি বার, সি বার, যেহেতু 0 আছে। তাহলে এ, বি বার, সি বার। এখন D5। D5 হচ্ছে এই যে এটা, এই যে 1, এ বরাবর চলে আসলাম। এ, বি বার, সি। তাহলে এ, বি বার, সি। D6। 6 আছে এই যে এখানে, এই যে 1, এই বরাবর চলে আসলাম। এ, বি, সি বার। তাহলে আমরা লিখব এ, বি, এই যে সি বার। ওকে, ফাইন। লাস্টে আছে D7। এই যে D7 এর বরাবর এগুলা সবগুলোতে 1 আছে, সুতরাং সলিড এ, বি, সি হবে। এই যে এ, বি, সি, কোনো বার হবে না, এ, বি, সি। এখন এই যে আমরা সত্যক সারণী থেকে যে সমীকরণ লিখলাম, এই সমীকরণ থেকে এখন আমরা লজিক্যাল সার্কিট আঁকবো। আগে আমরা এটা মুছে দিচ্ছি। সত্যক সারণী থেকে লজিক্যাল সার্কিট, লজিক্যাল সার্কিট। ওকে, সত্যক সারণী থেকে লজিক্যাল সার্কিট আঁকার জন্য আমাদের যে কাজটি করতে হবে, এখানে ভেরিয়েবল আছে 3টা, 1 2 3, এ বি সি। তাহলে আমরা এই যে এ বি সি আঁকলাম। এ থেকে একটা টান দিলাম নিচের দিকে তার, তারপরে বি থেকে আরেকটা তার নিচের দিকে, সি থেকে আরেকটা টান তার। আবার এখানে কিন্তু প্রত্যেকটার উপরে বার আছে, এর উপর, বি উপর, সি উপর। আর বার থাকলে আমরা নট গেট দিয়ে এগুলো নিচে নামাই দেই। এই যে নট দিয়ে নিচে নামালাম, এটা হলো এ বার। আবার নট দিয়ে এখান থেকে বি নামিয়ে দিলাম, এটা হলো বি বার।
আবারও নোট দিয়ে আমরা এটা নিচে নামিয়ে দিলাম, এটা হলো সি বার। ওকে ফাইন। সর্বপ্রথম আমাদের রাখতে হবে এ বার, বি বার, সি বার সবগুলো গুণ অবস্থায় আছে, এন্ড গেট হবে। তাহলে আমরা এই যে এ বার, বি বার, তারপর সি বার, এই যে এন্ড গেট দিয়ে সব এঁকে দিলাম, ব্যাস। এখন রাখতে হবে এ বার, বি বার, সি, এই যে এ বার, বি বার, তারপর সি, এই যে এন্ড গেট দিয়ে অঙ্কন করে দিলাম। এরপর আছে এ বি, এ বার, বি, সি বার, এই যে এ বার, বি, এই যে সি বার। ওকে, এন্ড গেট দিয়ে আমরা অঙ্কন করে দিলাম। এরপরে আছে 3 নম্বরে 3টে এঁকেছি, এবার বি, সি, এবার হচ্ছে যেটা এবার, তারপরে যে বি, এই যেটা বি, তারপরে যে সি। ওকে, এবার এন্ড গেট সবগুলো অবস্থায় আছে, 4টা শেষ। এ পর্যন্ত আমরা শেষ করে ফেললাম। এখন আমরা এই 4টা রাখবো। তাহলে D4 এ, বি বার, সি বার। তাহলে প্রথমত এ থেকে যাবে, এই যে এ, বি বার, তারপর সি বার, এই যেটা। ওকে, এটাও আমরা অঙ্কন করে দিলাম। তারপরে আছে D5 এ, বি বার, সি। প্রথমত এ, তারপর বি বার, তারপর সি, এই যে সি হচ্ছে এটা, অঙ্কন করে দিলাম। তারপর D6 এ, বি, সি বার। প্রথমত এই যে এ, এটা, তারপরে বি, এটা, সি বার হচ্ছে যেটা। ওকে, অঙ্কন করে দিলাম। লাস্ট এ, বি, সি। তাহলে এই যে এ, তারপর বি, তারপর সি, যেটা অঙ্কন করে দিলাম। এই তো আমাদের প্রশ্নে যা চেয়েছিল তা আমরা সমীকরণ এবং লজিক্যাল ফাংশন দিয়ে গেটগুলো অঙ্কন করে দিলাম। এই ছিল আমাদের কুমিল্লা বোর্ড 2023-এর গহ নম্বর অঙ্কটির সমাধান। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যদি কোশ্চেন থাকে তাহলে প্রশ্ন করবে, আর আশা করি আজকে সমাধানটি তোমাদের ভালো লেগেছে। অবশ্যই এই চিত্র আঁকিয়ে নেবা, এই চিত্র এঁকে সংজ্ঞাটা দিবা, আর এই যে কথাটা উল্লেখ করবে n সমান 3 হলে উক্ত ডিকোডারটির আউটপুট হবে 8টি, এবং 8টি আউটপুটের মাধ্যমে কিভাবে তুমি সমীকরণ নিয়ে আসছো, সমীকরণ থেকে কিভাবে লজিক্যাল সার্কিট আঁকছো সেটা কিন্তু দেখিয়ে দিতে হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।